আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া নিপা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা। আমার আঞ্চলিক ভাষায় এটিকে সাজি পিঠা বলা হয়। এখানে আমি আতপ চাল বা বাসমতি চাল ব্যবহার করব এবং সেই সাথে টিপস দেব কিভাবে গুঁড়া দিয়েও আপনারা ঘরে বসে সহজে চিতই পিঠা বানাতে পারেন। If you do not know my language, then there is request to see the description box and the moving description below the video. Thank you so much. আতপ চাল অথবা বাসমতি চাল নিলেই হবে। এখানে আমি 4 কাপের মতো আপনার বাসমতি চাল নিয়েছি এবং ঠিক সেই কাপেরই একই কাপের 1 কাপ সিদ্ধ চাল নিয়েছি, যেটি আপনি ঘরে ভাত রান্না করে খান, সেই সিদ্ধ চাল। এবারে দুটি চাল আমি রেগুলার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। এজন্য আপনি রাতে চাল ধুয়ে সকালে পিঠা বানাতে পারেন। এবার এটি ভিজিয়ে রাখবো জাস্ট নরম হওয়ার জন্য। 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটিকে আমি ব্লেন্ড করে নেব। আর এই যেই পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা, ঠিক সেই পানিটাই যেই কাপের দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই আবার পানি ব্যবহার করব। দেখি কয় কাপ লাগে। এখানে আমার 3 কাপ পানি লেগেছে ব্লেন্ড করার জন্য। এই পর্যায়ে আপনারা যারা চালের গুঁড়ো রেডিমেডটা ব্যবহার করবেন বা ফ্রিজে রাখাটা, তারা জাস্ট এইভাবে ঘনত্ব রেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। যেহেতু আমি এটি সরাসরি চাল দিয়ে বানাচ্ছি তাই আমি আর রাখবো না। এটি আপনি একেবারে পাটায় বেটে নিতে পারেন আর নিফিন করে বাটবেন যতটুকু সম্ভব। এরপরে এর সাথে আপনি বেকিং সোডা অথবা বেকিং পাউডার 2 চায়ের চামচ ব্যবহার করবেন। এটি অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, তাহলে পিঠা ভালো ফুলে এবং নরম হয় রসে ভিজালে। এখানে আমি হাফ চামচ মানে 1 চা চামচ আপনার বেকিং সোডা এবং 1 চা চামচ বেকিং পাউডার দেব, কারণ দুটি ব্যবহার করতেছি আমি। আর এভাবে চেলে নেবেন। আর যদি চেলে নেন তাহলে এই যে দানা দানা থাকে এই দানা অংশটা ফেলে দেবেন। এই কারণে আমি 2 চা চামচ নিয়েছি। আর এখানে আমি গরম পানি, মানে হাতে সহনীয় না, আরামদায়ক গরম না, এই পানি আমি 5 কাপের মতো একটু গরম করে নিয়েছি। আর এখানে আমার 3 কাপের মতো লেগেছে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর জাস্ট এইভাবে হবে এই মিশ্রণটি। এর থেকে একটু গাঢ় হলে সমস্যা নেই, কিন্তু পাতলা যেন না হয়। দেখুন ভালোভাবে ঠিক এইভাবে মিশ্রণটা হবে। এখানে ছিল আমার 4 কাপ আতপ চাল অথবা বাসমতি চাল এবং 1 কাপ সিদ্ধ চাল। টোটাল 5 কাপ চালের জন্য আমার লেগেছে 5 কাপ পানি। অনেক সময় কম বেশিও লাগতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমার 6 কাপ পানি দরকার হয়, কিন্তু আজকে 5 কাপেই আমার মিশ্রণটি হয়ে গেছে। আর এটি ভালোভাবে এভাবে হ্যান্ড মিক্সার অথবা হাত দিয়ে নেড়ে নেড়ে মিশ্রণটিকে বাবল তৈরি করতে হবে। এই বাবলের কারণে ভিতরে একটি ফাঁপা ফাঁপা ভাপ আসবে এবং পিঠাটি ফুলবে ভালো, নরম হবে এবং যখন আপনি এটি রসে ভিজাবেন তখন অনেক সুন্দরভাবে নরম হবে। এখানে আমি যে পাত্রে এই পিঠা বানাবো সেটি মোছার জন্য 2 চা চামচ খাবার তৈলের সাথে 2 চা চামচ পানি মিক্স করে নেব। এর কারণে পিঠা পাত্রে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এটি আমি প্রতি খোলাই ব্যবহার করব সুতি একটি কাপড় দিয়ে, চাইলে টিস্যু দিয়েও ভালোভাবে দিতে পারেন। তো যেই পাত্রে আমি পিঠাটি বানাবো এটি পিঠার খোলা বলি। এটি লোহার অথবা মাটির যাই হোক না কেন, এটি পিঠা বানানোর কিছুক্ষণ আগে 10 থেকে 15 মিনিট হালকা চুলায় গরম করে নেবেন এবং এভাবে সুতি কাপড় দিয়ে ওই পানির তৈলের মিশ্রণটি এভাবে মুছে মুছে দেবেন। প্রতিবারে পিঠা দেওয়ার সময় এই মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নেব, যাতে নিচে জমাট বেঁধে না থাকে, উপরে পানি উঠে না যায়। এবং যেই পাত্রে আমি এই পিঠা দেব সেই তাওয়াটাও ভালোভাবে
তৈল দিয়ে মুছে নেব। পিঠা দেওয়ার আগে আমি হাই হিটে একটু পাত্রটা গরম করে মিডিয়াম থেকে একটু কমে রেখে পিঠা দিয়ে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের মতো। কখনো কখনো 5 মিনিটও হয়ে যায়, সেটা আপনি 4 থেকে 5 মিনিট পর উঠিয়ে দেখবেন। যদি পিঠার মাঝখানে সাদা অংশ থাকে তাহলে বুঝতে হবে পিঠা হয় নাই। তো ভালোভাবে ঢেকে দিলাম। এবারে ঢাকনা খুলে যখন আমি দেখতে পাবো যে মাঝে সাদা অংশটা নেই, তখন পিঠাটা তুলে নেব। প্রতিবারে তৈল বা ওই পানি ব্রাশ করার কারণে পিঠা লেগে থাকবে না, খুব সহজেই উঠে যাবে এবং এর অপর সাইডে দাগ পড়বে না। পানির আর তৈলের মিশ্রণটি না দিলে অপর সাইডে কালা কালা একটা দাগ পড়ে যেত। আর আপনারা যদি হাই হিটে এই পিঠা বানান সেই ক্ষেত্রেও আপনার পিঠা কাঁচা থাকবে, তাই মিডিয়াম থেকে একটু কম আঁচে দেবেন এবং প্রতিবারই পিঠার মিশ্রণটি ওই গোলাটি দেওয়ার আগে এইভাবে তৈল পানি দিয়ে সুতি কাপড় দিয়ে মুছে দেবেন এবং এই গোলাটি ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে উপর থেকে দিয়ে তারপরে পিঠা দেবেন। এতে করে পিঠাটি সুন্দর হবে এবং যখন রসে এই পিঠা দেবেন সেটিও খুব সুন্দর ফুলে যাবে। অনেকেই আছে রসে পিঠা দিলে পিঠা ছড়া দিয়ে যায় বা ছড়া কেটে যায় ছানার মতো। তা কেন হয় সেই সম্পর্কে বৃত্তান্ত আলোচনা করে আমি আরেকটি ভিডিও বানাবো, নতুবা আমার এই ভিডিও বড় হয়ে যাবে। সেই ভিডিও দেখতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ইনশাল্লাহ আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আমার এক খোলা পিঠা হয়ে গেল। প্রথম খোলাটা একটু কম ফোলে এবং পরবর্তী পিঠাগুলো ভালো ফোলে এবং নরম হয়। তো দেখুন পিঠার ভিতরে ঠিক এইভাবে হয়েছে। আপনারা কে কী দিয়ে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আজকে আমি হাঁসের গোশ রান্না করছি, তো আমি হাঁসের গোশ দিয়ে এটি পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো গোশ দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই হাঁসের গোশের রেসিপি আমার চ্যানেলে আছে, নারিকেল দিয়ে রান্না করা হাঁসের গোশ, সেখান থেকে দেখে নেবেন। দ্বিতীয় খোলা আবার দিয়ে দিলাম। দেখেন প্রথম খোলার তুলনায় দ্বিতীয়বারে আমার পিঠাটা ভালো ফুলেছে। এভাবে আপনি মানে যতবার বানাবেন আস্তে আস্তে তত পিঠা ভালো হবে এবং ফুলে যাবে। আর এই পিঠাটি যদি রসে ভিজান সেই ক্ষেত্রে এইভাবেই গরম গরম রসের গরম শিরায় ভিজিয়ে দেবেন। এভাবে প্রতিবারই এই মিশ্রণটি ভালোভাবে মিক্স করব এবং মিশ্রণটি আমি পিঠার পাত্রে দেওয়ার সময় পাত্রটি তৈল ব্রাশ করে ভালোভাবে গরম করে দেব। প্রতি খোলা পিঠার সময় তৈল ব্রাশ করতে হবে এবং সেই সাথে আপনি মিডিয়াম থেকে লো হিটে মানে মিডিয়াম থেকে একটু কমে 6 থেকে 7 মিনিট এটি রান্না করবেন। এখানে মোট 5 কাপ চালে আমার টোটালে 45 পিস পিঠে হয়েছে। এগুলো সব পিঠা। তো আজকে আমি বিদায় নেব। আর আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন। আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।